মানুষের মেরুদণ্ডের হাড় অতটা মৃত নয়। তাহলে ওই মৃত ধান থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় আর একটা ধান গাছ তৈরি করতে পারেন জাস্ট মাটিতে পুঁতে দেওয়ার মাধ্যমে, তো ওইটা বেশি আশ্চর্যের এটার চাইতে যে মানুষের মেরুদণ্ড মাটিতে পুঁতা থাকবে, আবার মানুষ তরতর করে একদিন গজিয়ে উঠবে নতুন মানুষ হিসেবে, কোনটা বেশি আশ্চর্যের? একটা মৃত ধান থেকে আবার ধানের গাছ বের হচ্ছে, এটা বেশি আশ্চর্যের? না মানুষের মৃত মেরুদণ্ড মাটিতে পুঁতা থাকবে, ওখান থেকে মানুষ উঠে আসবে, এটা বেশি আশ্চর্যের? ধান আর আমের বিচি থেকে যে আম হচ্ছে ওটা বেশি আশ্চর্যের। কেন? ওরা কম জীবিত আর আপনি বেশি জীবিত, ফলত আপনারটা বেশি সহজ। তো আল্লাহ এই উদাহরণই দিয়েছে যে একটা মরুভূমিতে যদি 10 লক্ষ বছরও পড়ে থাকে একটা খেজুরের বিচি, বিজ্ঞান বলছে, আর 10 লক্ষ বছর পর যদি বৃষ্টি হয় তাহলে ওই খেজুর থেকে আবার গাছ জন্মাবে। তাহলে যেভাবে আল্লাহ মৃত মাটিকে জীবিত করে, মরুভূমিতে ফল ফলাদি উৎপন্ন করে, গাছ তৈরি করে, তোমরাও মাটি থেকে ওইভাবে উঠে আসবে। এবং মানুষের ক্ষেত্রে এটা আরও সত্য এই জন্য যে মানুষ দৈনন্দিন যত রকমের ভিটামিন, প্রোটিন, যত রকমের মিনারেলস, যা কিছু মানুষ গ্রহণ করতেছে তার শরীরের জন্য, তার সব কিছু মূলত মাটিতে তৈরি হয়। আপনি বলবেন, কই আমি তো গরুর গোস্ত থেকে ভিটামিন নিচ্ছি, এটা তো মাটিতে তৈরি হয়নি। তো গরুর গোস্ত যে ঘাস খেয়েছে ওই ঘাস মাটিতে তৈরি হয়েছে। মাটি, সূর্য, সূর্যের আলো, মাটি এবং বাতাস, এটা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। তাহলে মাটি থেকে যে কলা গাছ তৈরি হলো, ওই কলা আমি খেলাম, ওই কলার মধ্যে যে ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ওইটা সে মাটি থেকে নিয়েছে। এবার ওই ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম যখন আমার শরীরে ঢুকতেছে তখন আমার শরীরে কোষ তৈরি হচ্ছে। তাহলে কলার এই ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম আসলো মাটি থেকে। তাহলে যেই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আমার শরীরে ঢুকে কোষ তৈরি হচ্ছে, সেই ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম মাটিতে যেহেতু আছে, মাটিতে কেন কোষ তৈরি হবে না? এটার উত্তর কে দিতে পারবে? কেন হবে না? মাটি থেকে বের হওয়া ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আপনার শরীরে ঢুকে যদি কোষ তৈরি করতে পারে, নতুন সেল তৈরি করতে পারে, তাহলে কালকে মাটির মধ্যেই কেন কোষ তৈরি হবে? কেন? ওই কলা তো ভিটামিন মাটি থেকেই নিয়েছে। তাহলে মানুষের পুনরুত্থান অনেক সহজ। তো আমি যে বিষয়ে আলোচনা শুরু করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামত সংঘটিত করবেন এবং কিয়ামতের পরে মানুষের পুনরুত্থান হবে, তো এই কিয়ামতের পূর্ব মুহূর্তের কিছু ফিতনা আছে। এই ফিতনাগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। আমি যদিও ধারাবাহিক বলবো সারমর্ম, কিন্তু তারপরও ভূমিকা দিয়ে কিছু কথা বলে নিচ্ছি যে সবচেয়ে ভয়াবহ ফিতনা দাজ্জালের ফিতনা, যেটির বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ফিতনা পৃথিবীতে সংঘটিত হয়েছে, সেটা কওমে নূহের ফিতনা হোক, কওমে লুতের ফিতনা হোক, সেটা ফেরাউনের ফিতনা হোক, সেটা নমরুদের ফিতনা হোক, সেটা আদ সামুদ জাতির ফিতনা হোক, যত ফিতনা পৃথিবীতে এসেছে সবচেয়ে ভয়াবহ ফিতনা দাজ্জালের ফিতনা, যেটা উম্মতে মুহাম্মাদি মুখোমুখি হবে যেই ফিতনার। কেন ফেরাউনের ফিতনার চাইতেও দাজ্জালের ফিতনা ভয়াবহ? কেন নমরুদের ফিতনার চেয়েও দাজ্জালের ফিতনা ভয়াবহ? ফেরাউনের ফিতনা মোকাবেলা করেছে বানু ইসরাইল, দাজ্জালের ফিতনা মোকাবেলা করবে বানু ইসমাইল, উম্মতে মুহাম্মাদি। তাহলে কেন তাদের চাইতে দাজ্জালের ফিতনা ভয়াবহ, এটাও একটু বুঝতে হবে। কেন? এই শুরুতে যে দুটো পয়েন্টে আলোচনা করেছি তার সাথে আলোচনার সম্পৃক্ততা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো কোরআনে, আমি বলেছি যে কোরআনের সারমর্মর একটা হচ্ছে আল্লাহর তাওহীদ। ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ মানুষকে বুঝাতে থেকেছেন যে কেন আল্লাহর ইবাদত করতে হবে। অসংখ্য যুক্তি তর্ক আল্লাহ তুলে ধরেছেন পবিত্র কোরআন মাজিদে। যেমন সংক্ষিপ্ত দু একটা যুক্তিতর্ক বলি। কুরবানির আগে যে মসজিদে, আপনাদের বেরায়েদের যে মসজিদে আলোচনা করছিলাম, সেই মসজিদে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে যুক্তি দিয়ে বুঝাচ্ছেন, তোমরা যে মূর্তির পূজা করো, এই মূর্তি কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, তাহলে যে কথা বলতে পারে না, শুনতে পারে না, তার তোমরা কেন ইবাদত করো? তো এইরকম অসংখ্য যুক্তি কোরআনে আল্লাহ তুলে ধরেছে। যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে না, যে নদী নালা খাল বিল পাহাড় তৈরি করতে পারে না, তার তোমরা কেন ইবাদত করো? সেটাই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম হোক,
সেটা শাহজালাল শাহপরাণ হোক, মা কালী মা দুর্গা, যত বাতিল ইলাহের এবাদত মানুষ করতেছে তারা কেউই রব হওয়ার প্রমাণ দিতে পারবে না। আর যে রব হওয়ার প্রমাণ দিতে পারে না সে ইবাদতের যোগ্য নয়। এই জন্য আল্লাহ সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ যে সূরা, এই সূরার মধ্যে রব হওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন যে তুমি যদি ইবাদতের যোগ্য হতে চাও রব হওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কি জন্ম হয়েছো কারো পেটে? তাহলে তো তোমার মৃত্যু আছে। তুমি তো অনাদি অনন্ত নও, তাহলে তুমি কেমনে ইবাদতের যোগ্য? মানে জন্ম হলেই তো একটা নির্ধারিত সময় আগমন হয়েছে, যার নির্ধারিত সময় আগমন হয়েছে সে কেমনে রব হতে পারে? কেন রব মানে তো আসমান জমিন সব কিছু সৃষ্টি করতে হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোমার মতো কেউ আছে কিনা? এবং আয়াতুল কুরসিতেও একই চ্যালেঞ্জ দেওয়া আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, মারা গেছে কিনা দেখো, মরলে ইবাদতের যোগ্য কেমনে হয়? যে চিরস্থায়ী চিরঞ্জীব সে ইবাদতের যোগ্য। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বিনা ঘুমে থাকতে পারি কিনা, বিনা রেস্টে থাকতে পারি কিনা দেখো। কে আছে, কোন মানুষ আছে বিনা ঘুমে টিকে আছে, বিনা খাওয়ায় টিকে আছে? নাই। তাহলে নাই মানে এটা তার দুর্বলতা। এই দুর্বলতা যার মধ্যে আছে সে কিভাবে রব হতে পারে? এরকম অসংখ্য যুক্তি আল্লাহ তুলে ধরেছে। যুক্তিগুলোর সারমর্ম হচ্ছে যে রব হওয়ার প্রমাণ দিতে পারবে না সে ইবাদতের যোগ্য নয়। তো এই যুক্তিতে ফেরাউন বাতিল প্রমাণ হয়ে গেছে, এই যুক্তিতে নমরুদ বাতিল প্রমাণ হয়ে গেছে, আরও অসংখ্য যত বাতিল ইলাহ ছিল সবই বাতিল, আজকেও বাতিল প্রমাণ হবে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এত সত্য যুক্তি থাকার পরেও কত পার্সেন্ট মানুষ আল্লাহর ওপর ঈমান আনয়ন করেছে? এত শক্তিশালী মজবুত যুক্তি থাকার পরেও আজকের কত পার্সেন্ট মানুষ শিরক মুক্ত আছে? এবার চিন্তা করেন সেই দিন কি হবে যেই দিন দাজ্জাল শুধু উলুহিয়াতের দাবি করবে না, রব হওয়ার প্রমাণও দিবে। যেই দিন দাজ্জাল বলবে আকাশ বৃষ্টি বর্ষণ করো, তো আকাশ বৃষ্টি বর্ষণ করবে। জমিনকে বলবে ফসল উৎপাদন করো, তো ফসল উৎপাদন করবে। বলবে বৃষ্টি বর্ষণ করিও না, বৃষ্টি বর্ষণ হবে না। ফসল উৎপাদন করিও না, ফসল হবে না। এমনকি মানুষকে হত্যা করে ইনস্ট্যান্ট মৃত মানুষকে জীবিতও করতে পারবে দাজ্জাল। তার কাছে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে। তাহলে রব হওয়ার যে আলামতগুলো থাকে তার কিছু কিছু আলামত দাজ্জাল পূরণ করতে পারবে ইনস্ট্যান্ট। তাহলে চিন্তা করেন মানুষ আজকের যুগে এমন কেউ নাই যে রব হওয়ার প্রমাণ দিতে পারবে, তারপরও মানুষ ওই বাতিল ইলাহগুলোর ইবাদত করতেছে। কোরআনের এত শক্ত দলিল থাকার পরও, এত শক্ত যুক্তি থাকার পরও ওই সমস্ত বাতিল ইলাহের মানুষ ইবাদত করতেছে যাদের রব হওয়ার প্রমাণ তারা দিতে পারবে না। তাহলে এই মানুষগুলোর কি হবে সেই দিন যেই দিন দাজ্জাল নিজের রব হওয়ার প্রমাণ দিয়ে দিবে? সেই দিন তো যারা আজকে তাওহীদপন্থী আছে এরাও পথভ্রষ্ট হয়ে যাবে। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, উদাহরণ দিই। এই যে তেলের সংকট, গাড়িতে তেল পাওয়া যাচ্ছিল না কিছুদিন পূর্বেই, তেল নাই, বিদ্যুৎ নাই, কিছু নাই। ধরেন পরিপূর্ণরূপে তেল ফুল স্টপ, বিদ্যুৎ ফুল স্টপ। এখন আপনাকে আমি বললাম বিদ্যুৎ দিব, তেল দিব, আমার আদেশে তেল আর বিদ্যুৎ যাবে, তুমি যদি এটা করো, কয়টা মানুষ তার উলুহিয়াতের জায়গা ধরে রাখতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি? তো এর চাইতেও ভয়ঙ্কর বিষয়ের কথা বলা হচ্ছে। আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবে, জমিন ফসল উৎপাদন বন্ধ করে দিবে, যেগুলোর বিবরণ আমরা শুনব। তাহলে দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ? মানুষের ঈমান নিয়ে টানাটানি লেগে যাবে। কেন এত শক্ত মজবুত দলিল থাকার পরেও মানুষ বাতিল ইলাহের ইবাদত ছাড়তে পারে না। তাহলে যেই দিন দাজ্জাল আসবে সেই দিন কীভাবে সে তার ঈমান নিয়ে টিকবে? তাহলে পুরো ইসলামের দুইটা সারমর্মের উপর বিশ্বাস খুব মজবুত হতে হবে। এটা বক্তব্যের শেষে আর একবার বলবো। একটা হচ্ছে আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস, আর একটা হচ্ছে পরকালের উপর, পুনরুত্থানের উপর বিশ্বাস। এবার কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ফিতনাগুলো সংঘটিত হবে তার ধারাবাহিক বিবরণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, উদুদ সিত্তাম বাইনি ওয়া বাইনা ইয়াদাই সাআহ, তোমরা 6টা জিনিস গণনা করে রাখো আমার মৃত্যু এবং কিয়ামতের মধ্যে। আমার এবং কিয়ামতের মধ্যে 6টা জিনিস গণনা করে রাখো। 1 নাম্বার মাউতি, আমার নিজের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং তার মৃত্যু কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেন?
আগে যত নবী এসেছে প্রত্যেক নবীর পরে মানুষ তার পরবর্তী নবীর অপেক্ষা করেছে। মানুষের কাজ কি ছিল? একজন নবী চলে গেল, পরের নবীর অপেক্ষা করো, এটা মানুষের দায়িত্ব ছিল। এরপরে কে নবী আসতেছে দেখো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে এবং তার মৃত্যুর মাধ্যমে পরবর্তী কোনো নবীর অপেক্ষা নয়। মানে বাক্যটা এরকম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে কে? সুলাইমান। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কে? শূন্যস্থান পূরণ হচ্ছে কিয়ামত। এটাই বাক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই কিয়ামত, আর কোনো নবী নাই তো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কিয়ামতের সবচেয়ে বড় আলামত এবং তার মৃত্যু কিয়ামতের সবচেয়ে বড় আলামত। 2 নম্বর তিনি বললেন মসজিদে আকসার বিজয়, তথা মসজিদে আকসা মুসলমানেরা বিজয় করবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিজয় হয়েছে একবার, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর যুগে বিজয় হয়েছে একবার, সামনে হয়তো আরও হতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভয়াবহ মহামারী, ছাগল বা মুরগি এদেরকে যখন মহামারী মড়ক লাগে, এরা যেমন সব মরে সাফ হয়ে যায়, মানুষ এরকম মরে সাফ হয়ে যাবে। তো যখনই কোনো ভয়াবহ মহামারী আসে, তখনই সাহাবীদের যুগে সিরিয়াতে একটা ভয়াবহ মহামারী হয়েছিল, তারা মনে করতেন এটাই সেই মহামারী। তো এটা নির্ধারিত করা সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে, সামনেও ভয়াবহ মহামারী আসতে পারে। 600 কোটি মানুষ মরে 10 কোটি থাকতে পারে, 50 কোটি থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কেন হাদিসের বাক্যের মৃত্যুর যে ভয়াবহতা, যে পশু প্রাণীতে যখন মড়ক লাগে তখন যেমন সম্পূর্ণরূপে সাফ হয়ে যায়, ওই রকম মানুষ সাফ হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ধন সম্পদের আধিক্য, যে মানুষকে 100 টাকা দিলে সে এটাকে কম মনে করবে, 100 দিনার দিলে সে এটাকে কম মনে করবে। তো আগের যুগের আলেম ওলামা বহু যুগকে নির্ধারণ করেছেন যে এই যুগ সেই যুগ। যেমন ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এত বেশি পরিমাণে আল্লাহ বরকত এবং রহমত দিয়েছিলেন, ধন সম্পদের এত আধিক্য তৈরি হয়েছিল যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। তো এরকম অসংখ্য যুগকে তারা বলেছেন এই যুগ সেই যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কোন যুগ সেই যুগ। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু, তারপরে এমন এক ফিতনার আবির্ভাব হবে যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, আরবের প্রত্যেক ঘরে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়। কেউ ব্যাখ্যা করেছেন এই ফিতনা হচ্ছে আধুনিক যুগের মোবাইল, স্যাটেলাইট, টিভি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় কোরআন এবং হাদিসে যত জায়গায় ফিতনা শব্দ ব্যবহার হয়েছে, সব জায়গায় মারামারি, গণ্ডগোল, হত্যা, বিগ্রহ ইত্যাদি বিষয় ব্যবহৃত হয়েছে। ফলত ফিতনা অর্থ যেহেতু সারা পৃথিবীর সব ঘর বলা হয়নি, আরবের প্রত্যেক ঘর, সেহেতু ফিতনা অর্থ গণ্ডগোল, গৃহযুদ্ধ, মারামারি। এখন যেমন আরব বিশ্ব উত্তপ্ত, এর চাইতেও আরও হাজার গুণ, লক্ষ কোটি গুণ উত্তপ্ত হয়ে যাবে, যে প্রত্যেকটা ঘর যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আর এক হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমি যে ব্যাখ্যা করছি এর সত্যতা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অচিরেই ফোরাত নদীর তলদেশ থেকে স্বর্ণের পাহাড় বের হবে, এবং এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা আরব বিশ্ব যুদ্ধে জড়িয়ে পড়বে। মানে আরবের প্রত্যেকটা ঘর এটা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়বে। তো এই স্বর্ণের ব্যাখ্যায় অনেকেই করেছেন যে বাস্তবে সত্যিকার অর্থে স্বর্ণ বের হবে। তো অনেকের কাছে আশ্চর্য মনে হতে পারে, কেমনে বাস্তবে সত্যিকার অর্থে একটা নদীর নিচ থেকে স্বর্ণ বের হতে পারে। তো আজ থেকে 200-300 বছর আগে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাইয়ে বসবাস করত, আরব আমিরাতের যারা বসবাস করতো, এরা ছিল জেলে, মাঝি, গরিব, মিসকিন। ওই মানুষগুলোকে জীবিত করে বলেন যে আজকে দুবাইয়ের মাটির নিচে কোটি কোটি ব্যারেল তেল আছে, আর সেই তেল বিক্রি করে আমরা এই বুরুজ আল খলিফা তৈরি করেছি। ওরা বিশ্বাসই করতে পারবে। তাহলে এই মাটির নিচে যে তেল ছিল, এটা আজ থেকে 500 বছর মানুষের আগের কাছে যেমন অবিশ্বাস্য, অথচ সত্য যে আছে, এখন দেখতে পাচ্ছি আমরা তেল। তাহলে ওইটা যেমন তাদেরকে যদি আমি বলি এর নিচে তেল আছে, ওরা যে কই তেল, তারা তো বিশ্বাস করতে পারবে না। অথচ এখন আপনি তেল ব্যবহার করতেছেন ওই মাটির নিচ থেকে। তাই এইরকমই আপনাকে ঈমান রাখতে হবে যে হ্যাঁ, এর নিচে স্বর্ণ থাকতে পারে। অথবা কেউ কেউ বলেছেন যে আজকের যুগের তেল তো বাস্তব স্বর্ণের চেয়েও দামি। তো হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কথাই বলেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু এই দুইটা বর্ণনায় যেটা বোঝা যাচ্ছে যে আরব বিশ্বের প্রতিটা ঘর একটা ভয়ঙ্কর যুদ্ধ জড়িয়ে পড়বে, গৃহযুদ্ধের মতো, এবং সেটা অবশ্যই দামি কোনো সম্পদকে নিয়ে হবে, তেল নিয়ে হোক অথবা বাস্তব স্বর্ণকে নিয়ে হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, হলদেটে সাদা চামড়া, যে সাদা চামড়ার রং হলুদ, সেই হলদেটে সাদা চামড়া তথা ইউরোপ, রোম, আর এক হাদিসে আছে রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। হুদনা মানে চুক্তি। এবং এই চুক্তি হওয়ার পর রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। রোমান খ্রিস্টান কারা? যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, ওই সময় রোমান এম্পায়ারের রাজধানী হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন রোমান এম্পায়ার। এবং তখন রোম বললে এদের কি বোঝানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন। এবং তখনকার ইস্তাম্বুল বা তুরস্কের কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে বাইজেন্টাইন এম্পায়ার ছিল, তাদের মাযহাব ছিল অর্থোডক্স খ্রিস্টান, যেটা আজকে রাশিয়ার মাযহাব। তো ওই ব্যাখ্যা মাথায় রেখে কেউ বলেছে যে রাশিয়া কেন্দ্রিক যে অর্থোডক্স খ্রিস্টানরা আছে তারা। আবার কেউ বলেছেন যে না, ব্যাপক অর্থে খ্রিস্টান তথা ইউরোপের খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, সবাই। তো সারমর্ম এতটুকু নিশ্চিত যে রোম অর্থ আমরা তৎকালীন অর্থোডক্স খ্রিস্টান নেই, অথবা ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নেই। ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নিলে হবে ইউরোপ। খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, এতটুকু নিশ্চিত। এই চুক্তির ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় পক্ষ কারা? আজ থেকে 500 বছর আগে যদি কেউ এই হাদিস পড়েছে, তার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় ওরা। আজ যখন আমি হাদিস পড়ছি, আমার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় এরা। কিন্তু বাস্তবে যেই দিন সংঘটিত হবে সেই দিন তৃতীয় পক্ষ কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো। আজকে মনে হতে পারে যে হয়তো সেই তৃতীয় পক্ষ আমেরিকা তথা ইউরোপ আর মুসলমানের একমত হয়ে গেল, অথবা রাশিয়ার মুসলমানের একত্রিত হলো, তৃতীয় পক্ষ হয়তো ইউরোপ অথবা আমেরিকা, অথবা মনে হতে পারে তৃতীয় পক্ষ ইসরায়েল নিজেই, ইহুদিদের রাষ্ট্র, অথবা তৃতীয় পক্ষ হিন্দুরা, বৌদ্ধরা, চাইনিজরা, আল্লাহু আ'লাম। কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আজকে আমরা জয়লাভ করেছি। তখন আরেক মুসলমানের গায়েরাতে, ব্যক্তিত্বে এই কথাটা আঘাত লাগবে। সে উঠে, কিছু বর্ণনায় আছে ওই ক্রুশকেই ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই খ্রিস্টান ব্যক্তিকে হত্যা করবে রাগের মাথায়, যে না, আমরা বিজয় লাভ করেছি মূলত আল্লাহর সাহায্যে। এই কথার ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, বড় এক যুদ্ধের রূপ নেবে। এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা রোম বিল আমাক ও বিদাবিক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন রোমান খ্রিস্টানেরা তোমাদের মোকাবেলায় যুদ্ধ না করছে আমাক এবং দাবেক নামক জায়গায়। আজকের যারা ভূগোল নিয়ে অ্যানালাইসিস করেন, তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে এই জায়গাটি হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের তুরস্ক এবং আজকের সিরিয়ার যে সীমানা আছে, এই সীমান্তবর্তী হালব বলে আরবিতে, ইংরেজিতে বলে আলেপ্পো, এটা একটা প্রদেশ। এই প্রদেশের অন্তর্গত ইদলিব শহরের আশেপাশের দুইটা জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখন ওই নামেই আছে। এখানে যতদিন তোমরা মুখোমুখি না হচ্ছ খ্রিস্টানদের, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন রোমান খ্রিস্টানরা 80টি পতাকার অধীনে একত্রিত হবে, এবং তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে 12,000 করে সেনাবাহিনী থাকবে, পদাতিক ইনফেন্ট্রি থাকবে, সশস্ত্র যোদ্ধা থাকবে। তো এই 80 পতাকা দ্বারা 80টা দেশ উদ্দেশ্য হতে পারে, 80টা জাতি উদ্দেশ্য হতে পারে, অথবা এমনি পতাকা 80টা উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আ'লাম। আর 80 দিয়ে 12,000কে গুণ দিলে প্রায় 9.5 লক্ষ থেকে 10 লক্ষ, তথা প্রায় 10 লক্ষের বিশাল সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে উপস্থিত হবে। 10 লক্ষ
আর এই যুদ্ধটাকেই বলা হয়েছে মালহামা। আর এই যুদ্ধকেই বাইবেল এবং তাওরার প্রফেসি অনুযায়ী আরমাগেড্ডন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধ বলা হয়েছে। এবং এই ভয়াবহ যুদ্ধের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কিছু বর্ণনা অনুযায়ী যুদ্ধ চলবে 4 দিন, কিছু বর্ণনা অনুযায়ী 6 দিন। আর এই যুদ্ধে এত মানুষ মারা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো এক বংশে যদি 100 জন মানুষ থাকে 99 জন মারা যাবে। এই জন্য যে একজন বেঁচে থাকবে ওই একজন খুশি হবে না, কেননা উত্তরাধিকার নাই, উত্তরসূরি নাই। কিসের খুশি হবে? সম্পদে আনন্দ পাবে না, গনিমতের মাল বন্টনে আনন্দিত হবে না। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পাখি যদি আকাশে 1 মাস উড়তে থাকে তাহলে লাশের সারি শেষ করতে পারবে না, এবং লাশের দুর্গন্ধে বসার মতো কোনো খালি জায়গা না পেয়ে পড়ে গিয়ে মারা যাবে, একটানা যদি 1 মাস উঠতে থাকে। এই রকম ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে আর অতীতে কোনো দিন হয়নি, ভবিষ্যতেও কোনো দিন হবে না। এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ। এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষরা বের হবে। এবং যখন মদিনার মুজাহিদরা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসবে, তখন রোমান খ্রিস্টানরা বলবে, খাল্লু বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা, আরে আমাদের সমস্যা তো শাম বা সিরিয়ার মানুষের সাথে, তোমরা কেন মদিনা থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে আসছো? তখন মদিনার মানুষেরা বলবে, আমরা আমাদের ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হবে। সুলুসুন ইয়ানহাজিম, 3 ভাগের 1 ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের তওবা কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যত লিস্ট আছে, ধরেন 1 নম্বরে শিরক, পিতামাতার অবাধ্যতা, সুদ খাওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জেনা করা, এই যে বড় গুনাহের যে তালিকা, তার 10টার মধ্যে সর্বশীর্ষ বড় গুনাহের 10টার একটা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। কিন্তু সকল কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু ওই দিন যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যাবে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের তওবা কবুল হবে। তাহলে 3 ভাগের 1 ভাগ মুসলমান পালিয়ে গেল, 3 ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে ওই 3 ভাগের 1 ভাগ মানুষ যারা শহীদ হবে তারা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় শহীদ পৃথিবীর ইতিহাসের। আর সুলুসুন, 3 ভাগের 1 ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। হুম লা ইফতানুনা আবাদা, এই যে 3 ভাগের 1 ভাগ মানুষ বিজয় হলো, এরা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। মানে এই 3 ভাগের 1 ভাগ মানুষ দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে, এই 3 ভাগের 1 ভাগ মানুষ ইয়াজুজ মাজুজের ফিতনা থেকেও মুক্ত থাকবে। সামনে আর যে ফিতনায় আসুক না কেন, ওই ফিতনায় তারা তাদের ঈমান হারা হবে না, তাদের ঈমান মাহফুজ হয়ে গেছে যারা বিজয়ী হবে। তারপরে ইয়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, এই বিজয়ের পর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে, আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইস্তাম্বুল তো এখন মুসলমানদের কাছে আছেই। যখন আল্লাহর নবী হাদিস বলেন তখন ইস্তাম্বুল মুসলমানদের কাছে ছিল না। শুধু তাই নয়, ইসলামের পুরো ইতিহাসের একটা আশ্চর্যজনক পয়েন্ট আপনাদেরকে বলি। মুসলমানেরা যখন ক্রুসেডের যুদ্ধে, যখন ভয়ঙ্কর 200 বছর যাবৎ ক্রুসেডের যুদ্ধে মুসলমানেরা আছে, মসজিদ আকসা হারিয়ে ফেলেছে, তখনও কিন্তু ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে নাই। যখন মুসলমানেরা মঙ্গোলীয়দের বিরুদ্ধে বাগদাদে আব্বাসীয় খেলাফতের পতন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু কনস্টান্টিনোপল, কুস্তুনতুনিয়া মুসলমানদের হাতে নেই। এগুলোর পরে মুসলমানেরা উসমানী সালতানাতের সময় মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বিজয় করেছে, অনেক পরে। তো আল্লাহর নবী কিয়ামতের পূর্ব মুহূর্তেও কুস্তুনতুনিয়া বিজয়ের ভবিষ্যৎবাণী করছেন। তার অর্থ হচ্ছে হয়তো এই কনস্টান্টিনোপল, এই ইস্তাম্বুল, এই তুরস্ক একদিন মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাবে। তাহলে না মুসলমানরা বিজয় করবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সাহাবীরা, তোমরা এমন এক শহরের কথা শুনেছো, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহর,
এমন এক নগরীর কথা শুনেছো যার এক পাশে সমতল আর এক পাশে সমুদ্র। তোমরা চিনো এই নগরী, এই শহর? তো বলে হ্যাঁ চিনি। এইটা কোন নগরী? কিছু আলেম ওলামা বলেছে এটাই কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, কেউ বলেছেন এটা ইতালির রাজধানী রোম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত যুদ্ধ হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ৭০,০০০ মুসলমান এই শহর যুদ্ধ করে বিজয় না করছে। আর সেই যুদ্ধ এমন যুদ্ধ হবে লা ইয়ারমুনা সাহমান ওয়ালা ইয়ালকুনা সিলাহান, তারা কোনো তরবারিও ব্যবহার করবে না, কোনো তীরও চালাবে না, কোনো গুলিও চালাবে না, কোনো অস্ত্র ব্যবহার করবে না, শুধু মুখ দিয়ে উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শুধু এই আওয়াজে শহর বিজয় হয়ে যাবে, শহরের দেওয়াল পড়ে যাবে। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল শক্তি হচ্ছে আওয়াজ। এই হাদিস বলে আমি আমার জিকিরের আলোচনায় বলেছি, এই হাদিস বলে যে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এনার্জি, পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করে। কুন ফায়াকুন, হও হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ কুন ফায়াকুন, হও হয়ে যাও আদেশের মাধ্যমে সকল কিছু কমপ্লিট করে দেন, সম্পূর্ণ করে দেন। জাদু টোনা থেকে বলেন, মন্ত্র থেকে বলেন, বদনজর থেকে বলেন, সব কিছু আওয়াজের ভিত্তিতে। আবার ওইটা থেকে বাঁচার যে স্ট্র্যাটেজি সেটাও আওয়াজ। আওয়াজ যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন মুজিজা দেওয়া হয়েছে, পার্মানেন্ট মুজিজা, যেটা মূলত আওয়াজ, সেটা হচ্ছে কোরআন। কেন? কোরআন কার আওয়াজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই জন্য এটা উম্মতে মুহাম্মাদীর পার্মানেন্ট মুজিজা, সবচেয়ে পাওয়ারফুল। তো ওইটা নিয়ে আরও জিকিরের কোনো একদিন আলোচনা করলে সেদিন বিস্তারিত আলোচনা করব। তাহলে কোনো অস্ত্র ছাড়া, কোনো কিছু ব্যবহার করা ছাড়া শুধু আওয়াজ উচ্চারণ করে শহর বিজয় হয়ে যাচ্ছে। আর কেউ বলেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম, তথা ওই যে মালহামা সংঘটিত হলো, ওই মালহামার পরে মুসলমানেরা যেমন কনস্টান্টিনোপল বিজয় করবে, বিজয়ের পর এই বিজয়ের ধারা চলতেই থাকবে, চলতে চলতে ইতালির রাজধানী রোম পর্যন্ত এই বিজয় পৌঁছে যাবে। আর এই বর্ণনা লজিক্যাল। কি জন্য লজিক্যাল? যদিও ওই হাদিসটা জয়ীফ, কিন্তু কনটেক্সট বলছে এটা সম্ভব। কেন সম্ভব? খ্রিস্টানেরা তাদের সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়ে ফেলেছে 10 লক্ষ সেনাবাহিনী উপস্থিত করে। তাহলে এই যুদ্ধে যখন তাদের পরাজয় হয়ে গেছে, তাদের তার কোনো শক্তি নেই, তারা তার কোনো বাধাই দাঁড় করাতে পারবে না। কেননা সর্বোচ্চ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে 10 লক্ষ সেনাবাহিনী সন্নিবেশিত করে। তাহলে এখন আর সারা বিশ্বে মুসলমানদের বাধা প্রদানকারী আর কোনো শক্তি বাকি নেই। ফলত মুসলমানরা শুধু কনস্টান্টিনোপল বিজয় করবে না, পুরো ইউরোপ বিজয় করবে, মসজিদে আকসা বিজয় করবে, পুরো ভারত বিজয় করবে। এগুলো সব দাজ্জাল আসার পূর্বেই হবে। এই জন্য কেউ কেউ মনে করে যে দাজ্জাল পৃথিবীতে আসার আগে পুরো পৃথিবীর কন্ট্রোল নাকি দাজ্জাল নিজের হাতে নেবে। আমি এই চিন্তা চেতনায় বিশ্বাস করি না। হাদিসের কনটেক্সট বলতেছে দাজ্জাল বের হওয়ার আগেই, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগেই সারা পৃথিবী মুসলমানরা বিজয় করে নিচ্ছে। এখনও তো দাজ্জাল আসেনি। 10 লক্ষ সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে, কনস্টান্টিনোপল বিজয় হচ্ছে, ইতালির রাজধানী রোম বিজয় হচ্ছে। কোনো নবী নাই, নতুন কোনো নবী নাই, নতুন কোনো কোরআন নাই, নতুন কোনো হাদিস নাই, আমার আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। আল্লাহু আকবার। এই যে এই বিজয় নতুন কোনো নবী আছে, নতুন কোনো কোরআন আছে, নতুন কোনো হাদিস আছে? এই কোরআন পড়ে আর এই হাদিস পড়ে আমার এবং আপনার মতো মুসলমানেরা বিজয় করতেছে। তখনও দাজ্জালও আসেনি, ঈসা আলাইহিস সালামও আসেনি। তো মুসলমানদের এই অপ্রতিরোধ্য বিজয় ধারা যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং দাজ্জালের যে প্রজেক্টগুলো আছে এগুলো বাস্তবায়ন করার মতো কোনো শক্তি যখন পৃথিবীতে বাকি থাকবে না, তখন মাসীহ হিসেবে দাজ্জালের আগমন হবে। দাজ্জালের নামও মাসীহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও মাসীহ। মাসীহ শব্দের অর্থ বিপদ থেকে উদ্ধারকারী। দুইজনই মাসীহ, একজন সত্য মাসীহ, একজন মিথ্যা মাসীহ। একজন ধোকাওয়ালা মাসীহ আর একজন সত্যিকারের অর্থে মাসীহ। তাহলে দাজ্জাল বিপদ থেকে উদ্ধার করবে কাদেরকে? ও তো মাসীহ, ওকে তো কাউকে না কাউকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। তো বিপদে না পড়লে উদ্ধার করবে কিভাবে? তথা যত বাতিল শক্তি আছে সকল বাতিল শক্তি বিপদে পড়ে গেছে। ওই যে মুসলমানরা সারা পৃথিবী বিজয় করে নিচ্ছে। তো এখন দাজ্জালকে নিজেকেই বের হতে হবে বিপদ থেকে বাঁচানোর জন্য, ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এই জন্য সে মাসীহ।
আর সত্যিকার অর্থেই দাজ্জাল যখন বের হবে তখন সে ইহুদিদের মাসিহ হিসেবে বের হবে। এবং আজকের মুসলমানেরা যারা এই মালহামা বিজয় করলো, যারা কনস্টান্টিনোপল বিজয় করলো, যারা ইতালি বিজয় করলো, মসজিদে আকসা, ভারত ইত্যাদি সব বিজয় করলো, সারা পৃথিবী তাদের কন্ট্রোলে, তারা এক দিনে, এক সেকেন্ডে দাজ্জালের আবির্ভাবের মাধ্যমে সকল ক্ষমতা হারিয়ে ফেলবে। একদিনে, এক সেকেন্ডে সকল ক্ষমতার কেন্দ্রবিন্দু চলে যাবে দাজ্জালের হাতে। কেন? সে অতি অলৌকিক, অতি এক্সট্রা অর্ডিনারি পাওয়ার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠাবে। দাজ্জালের এই বিশ্বাসকে বাইবেলের প্রফেসিতে বলা হয়েছে অ্যান্টিক্রাইস্ট। তিনটা ধর্মই, ইহুদি, খ্রিস্টান এবং মুসলমান, তিনটা ধর্মই বিশ্বাস করে কিয়ামতের পূর্ব মুহূর্তে একজন মাসিহ, উদ্ধারকারী আসবেন। খ্রিস্টানেরা তো এ পর্যন্ত বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালাম আসার, আমাদের ঈসা আলাইহিস সালামের আসার মধ্যে পার্থক্য কি? খ্রিস্টানেরা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, পুনরুজ্জীবিত হয়ে আসবেন। আর আমাদের বিশ্বাস যে ঈসা আলাইহিস সালাম মারা যাননি, আল্লাহ আকাশে উঠিয়ে নিয়েছেন, আবার পাঠাবেন। কিন্তু খ্রিস্টানরাও জানে যে ঈসা আলাইহিস সালাম আসবে। এবং আজকের খ্রিস্টানদের সাথে ইহুদিদের যে ঐক্য, এই ঐক্যের পিছনের লজিকটা কি জানেন? যেখানে ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন নাউজুবিল্লাহ ব্যভিচারিণী এবং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ, সেখানে তো খ্রিস্টানদের সাথে ইহুদিদের মার কাট সম্পর্ক হওয়ার কথা। তা না হয় ওরা আজকে জোট হয়ে গেল কী করে? আজীবন এদের মধ্যে মার কাট সম্পর্ক ছিল। তো এটার ব্যাখ্যায় অনেকেই লিখেছেন যে খ্রিস্টানরা বিশ্বাস করে যতদিন আমরা ইহুদিদেরকে জেরুজালেমে প্রতিষ্ঠিত না করতে পারবো ততদিন অ্যান্টিক্রাইস্ট আসবে না, আর যতদিন অ্যান্টিক্রাইস্ট আসবে না ততদিন ঈসা আলাইহিস সালাম আসবে না। ফলত ইহুদিদেরকে হেল্প করে এদেরকে জেরুজালেমে একত্রিত করো, তাহলে অ্যান্টিক্রাইস্ট আসবে, অ্যান্টিক্রাইস্ট আসলে ঈসা আলাইহিস সালাম আসবে। এগুলো আমার যে একটা লম্বা বিস্তারিত ভিডিও আছে এই কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা সম্পর্কে আল ইতিসাম টিভিতে, সেখানে আরও বিস্তারিত বলা আছে। তো জুমার খুতবাইতে এত সময় পাওয়া যাচ্ছে না। তো আমরা চলে আসলাম দাজ্জালের পয়েন্টে। মুসলমানদের এই যে ধারাবাহিক বিজয়, এই বিজয়ের পরিপ্রেক্ষিতে এবার দাজ্জাল বের হবে। দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস না বললেই নয়। একটা হাদিস হচ্ছে তামিম আদ-দারির হাদিস, যে একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে সব মানুষকে সালাতের বলেছে বসো। আজকে আমি তোমাদেরকে নিজে থেকে কোনো হাদিস শোনাতে আসিনি, আজকে আমি এমন এক হাদিস শোনাবো যে হাদিস তামিম আদ-দারি আমাকে শুনিয়েছে। যেই হাদিসের কথা আমি তোমাদের বলতাম, আমি তোমাদের দাজ্জালের গল্প শোনাতাম, আজ তামিম আদ-দারির মুখে তোমরা শোনো দাজ্জালের গল্প। তামিম আদ-দারি আমাকে শোনাচ্ছে। সে তামিম আদ-দারি এসে রজুলান নাসরানিয়ান বায়া ওয়া আসলামা, সে তামিম আদ-দারি এসে আগে আমার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছে, বায়াত করেছে, তারপরে ঘটনা শুনিয়েছে। এখন সেই ঘটনা আমি তোমাদের শোনাচ্ছি, যে তামিম আদ-দারি লাখম এবং জুজাম এই দুইটা গোত্রকে নিয়ে নৌকাতে করে, জাহাজে করে, পানি জাহাজে করে আরোহণ করেছিল 1 মাস। লাইবা বিহিমুল মাউজ, সমুদ্রের ঝড়, বৃষ্টি, বাতাসে কোন দিকে জাহাজ যাচ্ছে বুঝতে পারে না। 1 মাস পর যখন জাহাজ থেমেছে তখন একটা দ্বীপে গিয়ে ভিড়েছে। সেই দ্বীপে যখন তারা নামে তখন দেখে দাব্বাতুন, একটা প্রাণী, যেই প্রাণী এত বেশি লোমে ঢাকা যে লা ইউদরা লা ইউরাফু কুবুলুহু মা কুবুলুহু মিন দুবুরিহি লিকাসরাতি শারি, অতিরিক্ত চুল দিয়ে ঢাকা থাকার কারণে মুখ কোন দিকে আর পিছন কোন দিকে তা বোঝা যাচ্ছে। তখন আমরা বললাম ওয়াইলাক, তোমার ধ্বংস হোক, মা আনতি, কে তুমি? তো বলে, ও উত্তরে বলে, আনাল জাসাস, আমি হচ্ছে গোয়েন্দা। তো প্রাণী কথা বলতেছে, পশু প্রাণী কথা বলতেছে, এইটাতে আশ্চর্য হয়ে তারা মনে করছে তো জিন। আমরা তো কোনোদিন কোনো গরু ছাগলকে কথা বলতে দেখিনি, বাঘ মহিষ ভেড়াকে কথা বলতে দেখিনি, কিন্তু একটা প্রাণীর মতো আকৃতি, এ কথা বলে কীভাবে? তো কিয়ামতের পূর্ব মুহূর্তে আর একটা আলামত আছে দাব্বাতুল আরজ বের হওয়ার, যে প্রাণী কথা বলবে, এবং এটা অসম্ভব কঠিন কিছু না। আর মানুষের তৈরি এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলতেছে সবসময় আপনার সাথে, চ্যাট জিপিটি, জেমিনি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি, যার মধ্যে রূহ আছে, ওর মধ্যে তো রূহ আছে। গরু ছাগল মহিষ ভেড়া কথা বলতে পারবে না? আল্লাহ কথা বলার তৌফিক দিলে কথা বলতে পারবে, অস্বাভাবিক অসম্ভব কিছু না। তো তাকে আমরা বললাম তুমি মনে হয় জিন। তো বলে, তাহলে আশেপাশে একজন মানুষ আছে, তোমাদের অপেক্ষা আছে, সেখানে যাও। আমি দ্রুত শর্টকাটে শেষ করে দিচ্ছি। আমরা তাড়াহুড়া করে তার কাছে গেলাম, গিয়ে দেখি আযামু ইনসানিন, বিশাল দেহের একটা মানুষ। এই জায়গায় অনেক নাস্তিক যুক্তি উত্থাপন করেছে যে এত বিশাল দেহের দাজ্জাল মানুষ আবার কীভাবে হতে পারে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম 60 দেরা 60 হাত, 60 হাত মানে 10 তলার সমান উঁচু।
তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 10 তলার সমান উঁচু হতে পারে, তো তার সন্তান দাজ্জাল বড় হতেই পারে। আমরা না হয় সাইজে খাটো হয়ে গেছি, তার মানে দাজ্জাল বড় হবে না, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই, যেখানে আদম আলাইহিস সালাম নিজেই 10 তলার সমান উঁচু। এবং জান্নাতে যখন মানুষ যাবে তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতির হবে, পিতার আকৃতিতে মানুষ জান্নাতে প্রবেশ করবে। তো আমরা আমাদের দেখে সে জানতে চাইলো, তাকে রশি দিয়ে বাঁধা আছে, লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। জানতে চাইলো আমরা কারা, আমরা বললাম আমরা এই। তারপরে সে 3টে প্রশ্ন করলো যে নাখাল বাইসান সম্পর্কে বলো, আইনে জোগার সম্পর্কে বলো, বহাইরা তাবারিয়া সম্পর্কে বলো, নাবিয়ুল উম্মিন সম্পর্কে বলো। বহাইরা তাবারিয়াকে ইংরেজিতে বলা হয় লেক অফ টাইবেরিয়া অথবা সি অফ গ্যালিলি, এটা ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এখন। এবং বাইবেলের প্রফেসি অনুযায়ী, তাওরাতের প্রফেসি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মুজিজা দেখাতেন তার বেশিরভাগ এই সি অফ গ্যালিলির আশেপাশে দেখাতেন। এই জন্য সারা ইউরোপ এবং আমেরিকা থেকে এই সি অফ গ্যালিলি, লেক অফ টাইবেরিয়া দেখার জন্য খ্রিস্টানরা আসে, ভিজিট করতে আসে। তো বলে ওখানে কি পানি আছে? তো বলে হ্যাঁ আছে। তো বলে অচিরেই সেখানে একদিন পানি থাকবে না। নাখাল বাইসান সম্পর্কে বলো। বাইসান এই শহরটাও বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত একটা শহর। বর্তমান হিব্রু নাম হচ্ছে বাইত শিয়ান। হিব্রু এবং আরবি খুবই মিল সম্পূর্ণ একটা ভাষা, এবং নবীদের নামের উচ্চারণে ইংরেজির সাথে উল্টাপাল্টা হয়েছে আরবিতে, কিন্তু হিব্রুর সাথে হবে না।